আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন আল্লাহ। আল্লাহর পরিচয় করেন, এই কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো চারটি। কটা? যতদিন বাঁচবেন মনে রাখবেন। শুনে নিন, আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এই হলো টোটাল কোরআনে আল্লাহর 4টি পরিচয়। আচ্ছা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই, এটা পড়লাম কেন? 4টে পয়েন্ট। কেন কেন উত্তরটা শুনে নিন। 1 নাম্বার, এটাই যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। 2 নাম্বার, এটা আরবি ভাষা, বাংলায় মানে করে দিলাম। 3 নাম্বার, এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম। বললাম কেন? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3বার যদি কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। আছেন আপনি বাড়িতে ঘুমানোর আগে 3বার কুল হুয়াল্লাহু পড়ে ঘুমাতে পারেন না? কেন পারেন না? ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 3বার কুল হুয়াল্লাহু পড়তে পারেন না? সবই পারেন, করেন না। ভাববেন বাড়িতে গিয়ে, এ কথা আপনাদের বলেনি অনেকে। চলুন এরপরে আসছি। আল্লাহ বলছে, আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোথায় আছে? আল্লাহ নিজেই বলছে, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ? আমাদের কিভাবে সৃষ্টি করেছেন কোরআন বলছে, মানে করে বলে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ ওর মায়ের পেটের দাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা প্রত্যেকে এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়ার দায়িত্ব কার? যারা বলুন কার? কোরআন বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। কোথায় আছে আয়াতটা? 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট দিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। এরপর আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার শরীরে 4টে জিনিসকে যত্ন করবেন কাল থেকে।
চারটের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, 100% মারা যাবেন। চারটের একটা খারাপ হোক, কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন, ব্রেনটাকে ঠান্ডা রাখবেন। অযথা টেনশন করে স্ট্রোক করে মরবেন না। অযথা টেনশন করে কোনো হঠকারিতার মাধ্যমে কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে জীবনটা শেষ করবেন না। 1 নাম্বার ব্রেন। 2 নাম্বার হার্ট, কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার, কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি, কিডনি। এই চারটের একটা খারাপ হোক, আপনি 100% মারা যাবেন। ঠিক না? ঠিক। চলুন, এরপর আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। সে 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 6, একটা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফেলে ফেলেছে। ঠিক আছে? ঠিক। কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে, পায়খানা ফেলে ফেলেছে। কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন, হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান, তাহলে দয়া করে এই আল্লাহর কোরআন, নবীর হাদিসের কিছু কথা শুনে আমল করে যান। বাবা, আমার দায়িত্ব হলো বলা, মানা না মানা আপনাদের ব্যাপার।